সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ, ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্ট, এই অধ্যায়টি শুরু করব। এই অধ্যায়টি হলো সম্পূর্ণ বহু নির্বাচনীমূলক একটি অধ্যায়, তাই আমরা ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ব, যেগুলো থেকে আমাদের বোর্ড কোয়েশ্চেন কমন পড়বে এবং এসএসসিতে ভালো পরিমাণ কমন পড়বে। পদার্থবিজ্ঞানে একদিকে যেমন প্রাচীনতম শাখা, ঠিক সেভাবে বলা যেতে পারে এটা সবচেয়ে মৌলিক বা ফান্ডামেন্টাল শাখা। বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এই দুয়ের মাঝে যে অন্তঃক্রিয়া বা ইন্টারেকশন বোঝায়, তাকেই পদার্থবিজ্ঞান বলে। অণুপরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক এবং স্ট্রিং পর্যন্ত হতে পারে। আবার বলতে আমাদের পরিচিত স্থিতিশক্তি, গতিশক্তি, মাধ্যাকর্ষণ বা বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি ছাড়াও সমল কিংবা দুর্বল নিউক্লিয় শক্তিও হতে পারে। পদার্থের পরিসরণ। অ্যাস্ট্রোনমি ও পদার্থবিজ্ঞান মিলে অ্যাস্ট্রোফিজিক্স তৈরি হয়েছে। জৈব ক্রিয়া ব্যাখ্যা করার জন্য জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে বায়োফিজিক্স। রসায়ন শাখার সাথে পদার্থবিজ্ঞান শাখা সম্মিলিতভাবে জন্ম নিয়েছে কেমিক্যাল ফিজিক্স। তথ্য ব্যবহারের জন্য ভূতত্ত্ব ব্যবহারের জন্য ফিজিক্সের সাথে যুক্ত হয়েছে জিওফিজিক্স। চিকিৎসা বিজ্ঞানের সাথে পদার্থবিজ্ঞান ব্যবহার করা হয়েছে মেডিকেল ফিজিক্স। তাই বলা যায় যে পদার্থবিজ্ঞান সুবিশাল এবং অত্যন্ত গভীর। চিরায়ত পদার্থবিজ্ঞানের মাঝে রয়েছে বলবিজ্ঞান, শক্তিবিজ্ঞান, তাপ এবং তাপশক্তি বিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান। আর আধুনিক পদার্থবিজ্ঞানে রয়েছে কোয়ান্টাম বলবিজ্ঞান এবং আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে, সেগুলো হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং কণা পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। আদি পর্ব। গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান। প্রাচীনকাল থেকে যেটি শুরু হয়েছিল জ্যোতিষবিদ্যা, আলোকবিদ্যা, গতিবিদ্যা এবং গণিতের গুরুত্বপূর্ণ শাখা জ্যামিতির সমন্বয়ে। গ্রিক বিজ্ঞানী থেলিস এর নাম আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে, কারণ তিনি সর্বপ্রথম কার্যকারণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, ইন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করে অস্বীকার করেছিলেন। থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং লর্ড স্টোনের চুম্বক তত্ত্ব সম্পর্কে ধারণা দিয়েছিলেন। সেই সময়ে গণিতবিদ ও বিজ্ঞানীদের মাঝে পিথাগোরাস একটি স্মরণীয় নাম। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক আছে, যার নাম দেওয়া হয়েছিল অ্যাটম। এটি এখন পদার্থবিজ্ঞান ব্যবহার করে থাকে। আরিস্টারাকাস প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন এবং তার অনুসরণ করেই সেলিউকাস যুক্তিতর্ক দিয়ে সেটি প্রমাণ করেন। যদিও সেই যুক্তিগুলো এখন কালে হারিয়ে গেছে। গ্রিক বিজ্ঞান এবং গণিত শাস্ত্র সর্বোচ্চ শিখরে উঠেছিল সর্বকালের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী আর্কিমিডিসের সময়। তরল পদার্থের কি বলের বিষয়টি এখনও বিজ্ঞান বইয়ের সূচিতে থাকে। গলীয় আয়নায় সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে থেকে শত্রু যুদ্ধ জাহাজে আগুন ধরিয়ে দিয়ে তিনি সফলতা অর্জন করেছিল। গ্রিক আমলে আরেকজন বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ইরাটোস্থিনিস, যিনি সেই সময় সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন। এর প্রায় ১,৫০০ বছর বিজ্ঞান চর্চা বন্ধ ছিল। ভারতবর্ষ আর্যপথ, গুপ্ত এবং ভাস্কর গণিত ও জ্যোতিষবিজ্ঞান অনেক মূল্যবান কাজ করেছেন। শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করার কাজটিও ভারতবর্ষ থেকেই শুরু হয়েছিল। বিজ্ঞানীদের ভেতর আল খোয়ারিজমির নাম আলাদাভাবে উল্লেখ করতে হয়। তার লেখা আল জাবির বর্তমানে আলজেব্রা নামতে এসেছে। ইবনে আল হাইয়ামকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। আল মাসুদিকে প্রাকৃতিক ইতিহাস নিয়ে 30 খণ্ডে একটি এনসাইক্লোপিডিয়া তৈরি করেন। তাদের মাঝে শেন কোর নামটি উল্লেখযোগ্য। তিনি স্ট্রুম নিয়ে কাজ করেছেন এবং ভ্রমণ পিপাসার সময় তিনি কম্পাস ব্যবহার করে দিক নির্ধারণ করার বিষয়টি উল্লেখ করেছেন। বিজ্ঞানের উত্থান পর্ব। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে ইউরোপের পদার্থবিজ্ঞান জগতে একটি বিস্ময়কর বিপ্লবের শুরু হয়। সময়টা ছিল ইউরোপীয় রেনেসাঁর যুগ। 1543 সালে কোপার্নিকাস তার বইয়ে সূর্যকেন্দ্রিক একটি সৌরজগতের ব্যাখ্যা দেন।
কোপার্নিকাসের তত্ত্ব দীর্ঘদিন লক্ষ্যচক্রের আড়ালে পড়েছিল গ্যালিলিও সেটিকে সবার সামনে নিয়ে আসেন। তিনি গাণিতিক সূত্র দেওয়ার পর পরীক্ষা করে সেই সূত্রটি প্রমাণ করেন এবং বৈজ্ঞানিক দ্বারা সূচনা করেন। গ্যালিলিওকে তাই অনেক সময় আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। বিজ্ঞানী নিউটন তার বলবিদ্যার তিনটি এবং মহাকর্ষ বলের সূত্র প্রয়োগ করেন, যেটি বল এবং গতিবিদ্যার ভিত্তি তৈরি করেন। বিজ্ঞানী নিউটন লিবনিজের সাথে গণিতে নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেন। তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়। অনেক বিজ্ঞানী গবেষণার উপর ভিত্তি করে লর্ড কেলভিন 1850 খ্রিস্টাব্দে তাপ গতিবিজ্ঞানের থার্মোডাইনামিক্সের গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন। বিদ্যুৎ চুম্বকের ওপারেও এ ধরনের ব্যাপক গবেষণা হয়। 1778 সালে কোলম্বো বৈদ্যুতিক চার্জের ভেতরকার বলের জন্য সূত্র আবিষ্কার করেন। 1800 সালে ভোল্টা বৈদ্যুতিক ব্যাটারির আবিষ্কার করার পর বিদ্যুৎ নিয়ে নানা ধরনের গবেষণা শুরু হয়। 1820 সালে ওরস্টেড দেখান বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়। 1831 সালে ফ্যারাডে এবং হেনরি ঠিক করেন তার বিপরীত প্রক্রিয়াটি আবিষ্কার করবেন। 1864 সালে ম্যাক্সওয়েল তার বিখ্যাত ম্যাক্সওয়েলের সমীকরণ দিয়ে পরিবর্তনশীল বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রকে একই সূত্রের মাঝে নিয়ে আসে এবং দেখান যে আলো আসলে একটি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। বিদ্যুৎ ও চৌম্বক আলাদা কিছু নয়, আসলে এই দুটি একই শক্তির ভিন্ন রূপ। এটি সময় উপযোগী একটি আবিষ্কার ছিল। 1801 সালে ইয়ং পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ প্রমাণ করে দেখিয়েছেন। আধুনিক বিজ্ঞানের সূচনা 1803 সালে ডাল্টন পারমাণবিক তত্ত্ব দিয়েছেন। 1897 সালে থমসন সেই পরমাণুর ভেতর ইলেকট্রন আবিষ্কার করেছেন। 1811 সালে রাদারফোর্ড দেখিয়েছেন পরমাণুর কেন্দ্রে খুবই ক্ষুদ্র নিউক্লিয়াসে পজিটিভ চার্জগুলো থাকে। 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন, যা ব্যবহার করে কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করা সম্ভব হয়। পরবর্তী সময়ে বিজ্ঞানী বোর পরমাণু স্থিতিশীলতা ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করেন। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু 1924 সালে কোয়ান্টাম তত্ত্বের ধারণা ব্যবহার করে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব প্রদান করেন। এই জন্য বিজ্ঞানী বসুকে কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের জনক হিসাবে অভিহিত দেয় এবং তার স্বীকৃত স্বরূপ এক শ্রেণীর মৌলিক কণাকে বোসন নাম দেওয়া হয়। 1900 থেকে 1930 সাল পর্যন্ত এই সময়টিতে হাইজেনবার্গ, স্ট্রোঞ্জিয়ার এবং ডিরাক সহ অনেক বড় বড় বিজ্ঞানী মিলে পদার্থের কোয়ান্টাম তত্ত্ব প্রতিষ্ঠা করেন। চুম্বক তত্ত্বের বাহক হিসাবে ইথার নামে একটি বিশেষ কল্পনা করে নেওয়া হয়েছিল এবং 1887 সালে মাইকেলসন এবং মোরলি তার অস্তিত্ব আবিষ্কার করার চেষ্টা করেন এবং দেখান যে প্রকৃতপক্ষে ইথার বলতে কিছুই নেই এবং আলোর বেগ স্থির কিংবা গতিশীল সব মাধ্যমে সমান। 1905 সালে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে এই বিষয়টি ব্যাখ্যা পাওয়া যায়। থিওরি অফ রিলেটিভিটি থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং চমকপ্রদ সূত্র E=mc² বের আসে, যেখানে দেখানো হয় বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে ডিরাক 1931 সালে প্রতিকণা বা অ্যান্টিপার্টিকেলের অস্তিত্ব ঘোষণা করেন, যেটি পরের বছরে আবিষ্কৃত হয়। 1895 সালে রন্টজেন এক্স-রে আবিষ্কার করেন। 1896 সালে বেকেরেল দেখান যে পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে। 1899 সালে পিয়ারে ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন এবং বিজ্ঞানীরা বুঝতে পারেন পরমাণুগুলো আসলে অবিনশ্বর, সেগুলো ভেঙে তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে। তো আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা সাম্প্রতিক পদার্থবিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।